আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে বিকেলের ঝটপট নাস্তা রেসিপি, পেঁয়াজ কলির বড়া। এই নাস্তাটি খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পেঁয়াজ কলির বড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কলিটা কেটে নেব। দেখুন আমি পেঁয়াজ কলি এমন মিহি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ডাল বাটা। ডালটা আমি আধা ভাঙাভাবে বেটে নিয়েছি। এখানে আমি খেসারির ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে, দিয়ে দেব আদা রসুন জিরে বাটা। আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি। বড়াটা মচমচে হওয়ার জন্য দিয়ে দেব 1 চামচের মতো চালের গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে তেল। এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, কারণ মাখাটা ভালো হলে বড়াটা খেতেও কিন্তু ভালো হবে। দেখুন আমি হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে, এর মধ্যে মাখিয়ে রাখা মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন গোল আকৃতির করে তৈরি করে নেব। সবগুলো এমনভাবেই বানিয়ে নেব। দেখুন আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবার অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব। অবশ্যই বড়াগুলো অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে বড়াগুলো ভাজলে ভেতরটা ভালো মতো সেদ্ধ হবে, বাহিরটা মচমচে হবে, বড়াটা খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন এক পাশে ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। অপর পাশেও এমন লালচে কালার করে ভেজে নেব। আমি 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। দেখুন বড়া ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার পেঁয়াজ কলির বড়ার রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে পেঁয়াজ কলির বড়া তৈরি করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা ভেতরে কতটা সুন্দর হয়েছে। এমন একটা রেসিপি হলে বিকেলের চায়ের সাথে জাস্ট জমে যাবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।